আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। দেখুন বন্ধুরা, আমাদের পেঁয়াজ চাষ এবছরের 2026-এ এই সবে লাগানো হয়েছে। কদিন জলসেচ করা হয়েছে, সার দেওয়া হয়েছে। এই আমাদের সর্ষে চাষ, রাই চাষ সে ফুল আসতে শুরু করেছে। এই হচ্ছে আমাদের সাবমার্সিবল ঘর জলসেচের জন্য, যা স্টেট ব্যাংক থেকে লোন নিয়ে করা হয়েছিল বহু বছর আগে, কম করে 30-35 বছর আগে নেওয়া হয়েছিল। এই মাঠে সর্ষে চাষ, রাই চাষ, গম চাষ, এমনকি মসুর চাষ। দেখুন বন্ধুরা, এই মসুর চাষ কত লাভজনক। এতে কোনো ট্রাক্টরে চাষ করতে হয়নি, ধানের ভেতরেই দানা ফেলা হয়েছিল, সেই ধানের ভেতরেই গাছ হয়েছিল, ধান কেটে নেওয়া হয়েছে। এখন সেই মসুরগুলো ফুল আসছে, আরও বড় হয়ে যাবে, ধীরে ধীরে শিশির পাবে, অটোমেটিক বিনা জলেই, বিনা সেচেই হয়ে যায়, বিনা সারেই হয়ে যায়। ভালোই হয় এই মসুরগুলো। এই মাঠের মসুর মোটা মোটা দানা হয় এবং সেদ্ধও খুব ভালো হয়, খেতেও খুব স্বাদু হয়। এত সুন্দর মসুর চাষ। মাঠময় চাষ, মাঠে ঘুরতেও ভালো লাগে, শুদ্ধ অক্সিজেন পাওয়া যায়, বাতাস পাওয়া যায়, এমনকি সবুজের দৃষ্টিতে চোখের দৃষ্টিশক্তিও বৃদ্ধি পায়। তাই আমরা প্রতিদিন এসে যাই মাঠের মাঝে, ঘুরতে আসি, চাষ করি, আমরা নিজে হাতে চাষ করি। দেখুন মসুর, কত সুন্দর মসুর হয়েছে। এক বিন্দু পানি লাগেনি, কি 1 কিলো সারও লাগেনি, আর ট্রাক্টরে চাষও দিতে লাগেনি কি লাঙলে, দানা ছড়িয়ে দিয়েছে ধানের মধ্যে, তাতেই হয়েছে। এটা লাভজনক ফসল অত্যন্ত। তার মধ্যে দেখুন মটর গাছ, এখানে মটর গাছ হয়েছে, ও পাইলটাকে দানায়। এটা গম চাষ, দেখুন গম চাষ দিয়ে, এটা এখনও জলসেচ করা হয়নি, সবে বেরিয়েছে। এই এই আমার এক ভাইয়ের দাদার গম চাষ, এটা একবার জল দেওয়া হয়েছে, জলসেচ করা হয়েছে। কিন্তু এই জমির মধ্যে পালং জাতীয় এক শ্রেণীর আগাছা জন্মায়, যা জমির সার খেয়ে নেয়। যেখানে যেখানে দানা পড়েনি বা ভালো হয়নি, অনেক সময় গম চাষের শালিক পাখি ঝাঁকে ঝাঁকে আসে। গম যখন গাছ বেরোতে থাকে, শালিক পাখি করে কি, ঠোঁট দিয়ে ফাঁক করে গমটা শেকড় সমেত তুলে নেয় এবং পাতাগুলো কেটে দেয়, আর গমটাকে এবং সাদা অংশটাকে খেয়ে ফেলে, তাতে পাতলা করে দেয়। সেটা এখন ভিডিও দেখাবার মতো সিচুয়েশন নেই, সে সময় আসা হয়নি, তাই দেখাতে পারছি না। তো যারা গম চাষ করেন লক্ষ্য রাখবেন, এই শালিক পাখিগুলোকে যখন গম বেরোবে তখন এইভাবে গম তুলে তুলে খায়। এই আমার আরেক ভাইয়ের জমি, এটা গম চাষ হয়েছে, বেশ ঝাড়গুলো বেশ বড় বড় হচ্ছে। কত সুন্দর হয়েছে, ভালোই গম হয় এই গম চাষে মোটামুটি খরচ ভালোই হয়। কত সুন্দর দেখতে, ভালো চাষ হয়েছে। বন্ধুরা গম চাষ করবেন, রুটি খাওয়া হবে, ঘরের গমের সুস্বাদু রুটি, কোনো ভেজাল নেই আটায়, খাঁটি আটাও পাবেন। খাঁটি খেতে গেলে বর্তমান বাজারে যেখানেই যাবেন ভেজালে ভরপুর। তেলে ভেজাল, আটায় ভেজাল, চালে ভেজাল। সেই আমাদের এখানে রেশনে চাল দেয়, সেই চালের মধ্যে প্লাস্টিকের মতো সাদা সাদা চাল, সেগুলো পানিতে ভাসে, জলে ভাসে। সেগুলো প্লাস্টিক না কোনো কেমিক্যাল? অরিজিনাল চাল হলে সে ভাসতো না, সাদা হলেও ভাসতো না, ডুবে থাকতো, ধোয়ার সময় ভেসে যায়। এই হচ্ছে
আমাদের দাদার জমি গম চাষ। এইখানটায় শালিক পাখিতে পাতলা করে দিয়েছিল, যার কারণে আবার তুলে তুলে এনে আবার বসানো হয়েছে। যাই হোক লেগে যাচ্ছে, আবার এগুলো হয়ে যাবে, ঝাড় হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। এইভাবে তুলে লাগালেও হয় গম, একটু দেরি হলেও ডালপালা আবার হয়ে যাবে, শাখা পোশাখা গজাবে। এই গমটা আমার মেজ ভাইয়ের, খুব ভালো গম হয়েছে। একবার জলসেচ করা হয়েছে, চাপান হিসেবে একবার নাইট্রোজেনও দেওয়া হয়েছে, কিছু ভিটামিন অনুখাদ্য সারও দেওয়া আছে, যার কারণে ভালোই হয়েছে। চাষ জমির ভেতর দিয়ে ট্রাক্টর চলে গেছে, যে রাস্তা বানিয়েছে। যাই হোক, এখন আর যাই না, ট্রাক্টর ধান ওঠার সময় নিয়ে গেছে, তোলার সময়। মাঠময় চাষ, রবি চাষ। এই মাঠে আগে এই অফ সিজন এই সময় বড় ধানের চাষ করতাম। যাই হোক, ধানে আর লাভ হচ্ছে না, খরচ বেরিয়ে যাচ্ছে, যার কারণে আমরা রবি শস্যের দিকে আবার মন দিয়েছি। ইলেকট্রিক বিলও বেশি আসছে, সরকার চাষের দিকে নজর দিচ্ছে না, ইলেকট্রিক বিলের দিকে কোনো কমিশন দিচ্ছে না, লেস দিচ্ছে না, যার কারণে ধান চাষ বন্ধ করে দিয়েছি। এখন রবি শস্যই চাষ করছি আমরা। খুব সুন্দর সবুজ মাঠ, বলে না, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। এই সেই বাংলা, পশ্চিম বাংলা। একদিন পূর্ব বাংলা পশ্চিম বাংলা একই দেশ ছিল, এখন আমরা পশ্চিমবাংলার বাসিন্দা, ভারতবর্ষের লোক, ভারতবর্ষের নাগরিক। এটা হচ্ছে আমার রায় সরষে, ফুল আসছে, কেবল ফুল আসছে, বেশ সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে চাষ। আমি গম চাষ করিনি, আমি সরষে চাষ করেছি, কারণ আমাদের এখানে তেল মিল আছে, ঘানি আছে। তেল মিলে রেপসিড অয়েল, রিফাইন অয়েল, পাম অয়েল রাত্রেবেলায় তারা পাইল করে, প্যাকিং করে সে বাজারে ছাড়ে, আমি জানি। তাই খাঁটি তেল খাওয়ার জন্য রাই চাষ করেছি, নাহলে ভেজাল তেল খেতে হবে। সরকার নাকি বৈধতা দিয়েছে, 30 না 35% ওরা দিতে পারবে সরষের তেলের সঙ্গে ভেজাল। জানি না কিভাবে এগুলো অনুমোদন দেয় সরকার, যার কারণে আমরা ঘরের তেল খাওয়ার জন্য, খাঁটি তেল খাওয়ার জন্য সরষে চাষ করেছি। আমার এক ভাইয়ের, আমার বড় ভাইয়ের রায়, এটা খুব ভালো হয়নি, জলসেচে পানি বেশি হয়ে গেছিলো, তাই এরকম হয়েছে। এই সেই পেঁয়াজ চাষ সবে একটা সেচ দেওয়া হয়েছে, লাগানোর পর আরও ভালো হবে। এরপরে আবার ভিডিও করে আপনাদের সঙ্গে দেখা হবে, আবারও ভিডিও করব, এরপর স্টেজটা দেখাবো আপনাদের কত সুন্দর হবে। হচ্ছে শালিক পাখি, ওই শালিক পাখি, ওই দেখুন কিচিরমিচির করছে। এই শালিক পাখিগুলো মারাত্মক গম চাষের জন্য, যখন গম বেরোবে তখনই ওরা গম তুলে তুলে খেয়ে নেয়, পাতলা করে দেয়। অনেক সময় জোগাতেও হয়, এত বেশি ঝাঁক শালিক পাখি আসে, না জোগালে গম পাতলা করে দেয়, প্রচুর খেয়ে নেয় এরা। তবে আজ এই পর্যন্তই বন্ধুরা, সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজেরা চাষ করুন, নিজেরও দেশের চাহিদা মেটান। আসসালামু আলাইকুম।